আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পাটগ্রাম উপজেলায় শিবির কর্মী সাকিব সহ তার পরিবারের 4 জনকে জামিন দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে জেল গেটে ফুলের মালা দিয়ে গ্রহণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে গরুর দড়ি দিয়ে যেভাবে গরু বেঁধে নিয়ে যায় রাখাল কিংবা গরুওয়ালা, ঠিক ওরকম ভাবে এই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আমলে, বিএনপির আমলে পুলিশ প্রশাসনকে আমরা দেখলাম যে বিএনপির লোকজন জামাত শিবিরের উপর আক্রমণ করেছে, শিবিরের ভাইদের আহত করেছে এবং তারা আবার মামলা দিয়ে আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করিয়েছে। আর পুলিশ প্রশাসন তাদেরকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। এখানে সাকিব ছিল শিবির কর্মী এবং তার পরিবারের পিতা ছিল এবং তার ভাই ছিল। পরিবার 4 জন সদস্যকে গ্রেপ্তার করিয়েছে। মানে বিএনপির পাওয়ার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং তারা এই পাওয়ারের অপব্যবহার শুরু করেছে। তারা মারবে, হামলা করবে, আবার গ্রেপ্তারও করাবে। এটা হচ্ছে বর্তমান বিএনপির আমল চলতেছে। প্রিয় দর্শক, এই পাটগ্রামের একই জায়গায় প্রিয় দর্শক যে কারণে এই সংঘর্ষটা লেগেছিল, প্রিয় দর্শক আপনারা জানেন যে পাটগ্রাম পৌর আমির সোহেল রানা ভাই, তিনি বিগত ফ্যাসিবাদের সময় সবচাইতে নির্যাতিত একজন জামাতের নেতা ছিলেন। তাকে আবার সেই 2013 সালের মিথ্যা মামলা সেই ওয়ারেন্টে আবার নতুন করে তাকে চাপ প্রয়োগ করে স্থানীয় বিএনপির যিনি প্রতিনিধি রয়েছেন, মাননীয় সংসদ সদস্য রয়েছেন, বিএনপির যারা পৌর দায়িত্বশীল রয়েছেন, নেতা রয়েছেন, তারা চাপ প্রয়োগ করে পুলিশ প্রশাসনকে দিয়ে তারা এইভাবে গ্রেপ্তার করাচ্ছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা যদি এই মিথ্যা মামলায় গ্রেপ্তার হামলা মামলা বন্ধ না করেন, আপনাদের পরিণত হবে আওয়ামী লীগের চাইতেও ভয়ঙ্কর। এটা লিখে রাখেন। দেশের জনগণ চুপ আছে, কোনো কথা বলতেছে না বলে মনে করেন না আপনারা যা খুশি তাই করবেন। এর পরিণতি হবে খুব ভয়ঙ্কর। আর প্রশাসনকে বলতে চাই, বিগত দিনে যেসব ফ্যাসিবাদের দোসর যেসব প্রশাসন ছিল তাদেরও কিন্তু পরিণতি হয়েছে করুন। অথবা আপনারা যদি আবার বিএনপিকে পেট্রোনাইজ করেন, সুযোগ সুবিধা দেন, তাদের কথা মতন যদি আপনারা জামাত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে জুলুম করেন, মিথ্যা মামলায় গ্রেপ্তার করেন, আপনাদের পরিণতি হবে ভয়ঙ্কর। ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এবার ক্ষমতা আসতে পারে নাই, তাতে কি হয়েছে? আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসবে। তখন যারা এইসব জুলুম করবে, নির্যাতন করবে, তাদেরকে দেখে নেওয়া হবে ইনশাল্লাহ। প্রদর্শক সবাই প্রতিবাদ করেন। ঠিক আছে, আমরা প্রশাসনকে এবং কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যেসব শিবিরের ভাইদেরকে এবং তার পরিবার 4 জনকে গ্রেপ্তার করেছিলেন তাদেরকে জামিন দিয়েছেন। জামিন না হলে কিন্তু খবর খারাপ হয়ে যাইতো। এবং আমরা আরো একটা দাবি জানাচ্ছি, সেটা হচ্ছে কেন্দ্রীয় জামাত থেকে এসব বিষয়ে অবশ্যই প্রতিবাদ করতে হবে। ছোট থেকে ছোট যে কোনো আমাদের নেতাকর্মীদের সঙ্গে যে কোনো ঘটনা ঘটলে পারে সেটা প্রতিবাদ করতে হবে। কি বলেন আপনারা? কমেন্ট করে জানাবেন, একমত হলে পারে, এবং ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।